আমার একটা বন্ধু আইন নিয়ে পড়ছিল, কিন্তু ফাইনাল পরীক্ষায় ফেল করেছে। তবে তা করলে তো চলবে না, পাস তো তাকে করতেই হবে। তখন আমার বন্ধু চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর সে ঠিক করলো যে স্যার খাতা দেখে ওই স্যারের সাথে একটা ডিল করে আসবে। তারপর আমার বন্ধু স্যারের বাড়ি গেল। স্যারের বাড়ি গিয়ে স্যারকে বলে, স্যার আপনাকে একটা প্রশ্ন করব। তখন স্যার বলে, হ্যাঁ কর। যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমি আমার খারাপ রেজাল্ট মেনে নেব, আর যদি উত্তর দিতে না পারেন তাহলে আমাকে পাস করিয়ে দিতে হবে। স্যার বলে, আচ্ছা ঠিক আছে। তখন আমার বন্ধু বলে, স্যার বলুন তো কোনটা লিগ্যাল কিন্তু লজিক্যাল না, আর কোনটা লজিক্যাল কিন্তু লিগ্যাল না, এবং কোনটা লজিক্যাল বা লিগ্যাল কোনোটাই নয়। বন্ধুর কথা শুনে স্যার তো পুরাই হতভম্ব। চিন্তা করে করে চুল ছিঁড়ে ফেলার মতো অবস্থা, কিন্তু সঠিক উত্তর স্যারের মাথায় কোনো মতেই আসছে না। শেষে স্যার বন্ধুর শর্তই মেনে নিলেন আর ওকে পাস করিয়ে দিলেন। পরের দিন স্যার ক্লাস নিতে গেলেন। ভাবলেন একই প্রশ্ন করব ছাত্রদের। প্রশ্ন করতেই স্যার অবাক হয়ে গেলেন। স্যার দেখে সবাই হাত তুলেছে। তারপর স্যার এক ছাত্রকে বললেন, বলতে কি ছাত্রটা বলল, স্যার আপনার বয়স 65 বছর আর আপনার স্ত্রীর বয়স 24 বছর। এটা লিগ্যাল কিন্তু লজিক্যাল নয়। তখনই স্যার বলে ওঠে, আরে বস বস হারামজাদা, তোকে আর বলতে হবে না। আর একজন ছাত্র পিছন থেকে বলে, স্যার আপনার স্ত্রীর 23 বছর যুবকের সাথে অ্যাফায়ার চলছে। এটা লজিক্যাল কিন্তু লিগ্যাল না। স্যার তখন ভীষণ খাওয়ার মতো অবস্থা, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তখন অবাক হওয়ার বাকি ছিল। এবার লাস্ট বেঞ্চের একজন বলে উঠল, স্যার আপনার বইয়ের বয়ফ্রেন্ড ফাইনাল পরীক্ষায় ফেল করা সত্ত্বেও আপনি পাস করিয়ে দিলেন। এটা না লজিক্যাল না লিগ্যাল। এই কথা শোনার পর স্যার পুরোই বেহুশ। আপাতত স্যার হাসপাতালে আছে। তো একদিন ভাই আর আব্বু বাজারে যায়। বাজারে গিয়ে একটা চোর ভাইয়ের মোবাইলটা নিয়ে দৌড় দেয়। আব্বুও চোরের পিছন পিছন দৌড় দেয়। চোরটা আর ছুটতে পারছিল না, হাঁপিয়ে গেছিল। চোরটা আব্বুকে বলে, এই নিন আপনার মোবাইল। আব্বু বলছে, ওই কথা মুখেও আনবি না, এই মোবাইলের জন্য আমার ছেলের পড়াশোনা গোল্লায় যাচ্ছে। তখন চোর বলে, তাহলে আপনি আমার পিছু পিছু দৌড়াচ্ছেন কেন? তখন আব্বু বলে, হেডফোন আর চার্জারটা না নিয়ে গেলে মোবাইলটা চার্জ দিবি কি করে? তো কালকে আমি আর আমার ভাই বাজারে গেছিলাম ফুচকা খেতে। ফুচকা খাওয়া শেষ করে বাড়ি আসছিলাম, তখনই একটা ভিখারি এসে ভাইকে বলে, দাদা 20 টাকা দাও না, কফি খাবো। তখন ভাই বলে, কফির দাম তো 10 টাকা। তখন ভিখারিটা বলে, আমার সাথে আমার গার্লফ্রেন্ডও আছে তো তাই। তখন ভাই বলে, ভিখারি হয়ে গার্লফ্রেন্ড বানিয়েছো? তখন ভিখারিটা বলে, জি না ভাইয়া, গার্লফ্রেন্ড আমাকে ভিখারি বানিয়েছে।